আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে প্রোডাক্টে কার্ড অ্যাড করতেছিলাম এবং হলো যে রিসেন্ট যে প্রোডাক্টটা ছিল এটা এখানে শো করেছিলাম, রাইট? ওকে, ডাটাবেস থেকে আনছিলাম, এখানে ডাটাবেসে সমস্ত প্রোগ্রামগুলো শো করেছি, এখানে ডাটা কার্ড টু অ্যাড টু কার্ড করেছি, ফাইন। আমরা যদি দেখতে পাই আমাদের কার্ডে দুটো প্রোডাক্ট আছে, এখানে ক্লিক করলে আমাদের কার্ড পেজটাতে চলে যাচ্ছে, রাইট? এখন আমাদের এই কার্ড পেজটাকে এইখানে লুপ ঘুরায় ডাটা শো করানোর পালা। তো চলুন শুরু করি। আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো যে আমাদের যে কার্ড পেজটি আছে, কার্ড পেজে চলে যাব। কার্ড পেজে মনে হয় চলে গেছিলাম, না এটা না, আমাদের হচ্ছে ইকম কার্ড, ফাইন, কার্ড, ই কমার্স থেকে কার্ড, এ হলো আমার কার্ড পেজ, রাইট? এ হলো আমার কার্ড পেজ। এখন এই কার্ড পেজের ভিতরে আমরা মূলত যে কাজটি করব তাহলে যে আমাদের যে পেজগুলো, আমাদের যে উপরে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো সর্বপ্রথম হেডার লিখলাম, টপ বার আছে, তারপরে হলো যে নেভিগেশন স্টার্ট আছে, তারপরে এটুকু, এই নেভিগেট স্টার্ট এতটুকু আমরা কি করে দিব, আমরা সে রিমুভ করে দিলাম। কি করে দিলাম? রিমুভ করে দিলাম। আমরা এইটা নিয়ে আসবো হলো যে সে আমাদের যে ইন্ডেক্সটা আছে, এটার ভিতরে যে ইন্ডেক্সটা আছে এই ইকম নেভিগেট এই পর্যন্ত কপি করব, কপি করে কার্ডের এখানে এসে পেস্ট করে দিব, রাইট? এবারে আমরা যদি কার্ড পেজে যাই আমরা দেখতে পাবো আমাদের কার্ড পেজটাকে ডাইনামিক হয়েছে। ওকে, এই দেখেন এখানে টু শো করছে, মানে এটা হেডার থেকে আসছে, ফাইন। এরপরে আমাদের এই যে কার্ডটা আছে, কার্ডের পরে যতটুকু আছে ফোটার, যা আছে সব ফোটার, এই ফোটার আমরা কি করব, রিমুভ করে দিলাম। ফোটারটাকে রিমুভ করে দিয়ে আমরা আমার ইন্ডেক্সের যে ফোটারটা আছে, ফোটার যেখানে শুরু হয়েছে সেখান থেকে আমরা এই যে এখান থেকে এতটুকু কপি করে আমি এখানে অলরেডি তো সেভ দিয়ে দেখেন এখানে এখন ফোটার নাই, ফোটার অংশ ভেঙে গেছে। তো এখন আমি ফোটার এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে ফোটারটা ঠিকঠাক করি। এবার দেখি কি অবস্থা, এবার ফোটারটা চলে আসছে, রাইট? সবকিছু ডিজাইন সব চলে আসছে। ওকে, এটা গেল আমরা প্রথমে মাস্টারিং এর একটা বিষয় করে নিলাম। এরপরে আসি এইখানে কিভাবে করব, রাইট? তো এইখানে করার জন্য আমাদের এই যে টিআর গুলো আছে এই টিআর গুলোকে বারবার লুপ করাইতে হবে, রাইট? একটা টিআর রেখে বাকি টিআর গুলোকে আমি রিমুভ করে দিই। ওকে, বাকি টিআর গুলো রিমুভ হয়ে গেলে একটা টিআর বাদে। ওকে, এখন আমরা একটু ক্যাচ করার চেষ্টা করি যে কি হলো। আমরা এবারে ডিজাইনে চলে যাই। ডিজাইনে যে দেখবো একটা আছে, কয়টা আছে? একটা আছে, রাইট। আমরা একটা কাজ করতে পারি, আমরা এইখানে আর একটা নিতে পারি। সে এই টিডির ভিতরে আমরা একটা কাজ করে নেই, একটা অ্যাঙ্কার ট্যাগ নেই, আর এই রিমুভ আইটেম রিমুভ আইটেম ডট পিএইচপি pro। আচ্ছা, এটা পরে বলছি। ওকে, এটা তো আমরা জানেন কি করব আমরা। ওকে, এইটুকু কাট করে ডিজাইনটাকে ঠিক করে নেই, এইটুকু কাট করে আমরা আমাদের বাটনের পরে রাখছি, রাইট? এবং এতটুকু আমরা কপি করে আবার আরেকটা ডুপ্লিকেট তৈরি করতে চেষ্টা করছি। কেন ডুপ্লিকেট তৈরি করছি? একটা থাকবে হচ্ছে আপডেট, একটা থাকবে হচ্ছে ডিলেট। ওকে, ডেঞ্জার না, এটারে বলে সাকসেস, সাকসেস। আর এইখানে বলে হচ্ছে এডিট আইটেম, এডিট। এবার দেখেন ডিজাইনটা কিরকম চলে আসছে, এই যে এরকম। এটা হচ্ছে এডিট, আমরা এখানে কার্ড চেঞ্জ করে এখানে হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জ করে এটাকে আমরা আপডেট দিব আর এটাকে ডিলিট করব, রাইট? ওকে, এটা গেল একটা বিষয়। এখন আমরা আসলে কি করতে হবে, তাহলে আমাদের যে এইখানের এই টিআরটাকে কি করতে হবে, লুপ ঘোরাইতে হবে। টিআরটা আমাদের কার্ডের যে ফরেস্টটা ছিল, ফরেস্টের আমরা লুপ ঘোরাই দিব। ওকে, তাহলে চলুন এটা কিভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা করে নেই। আমরা আমাদের এর আগে করেছিলাম, আমরা আমাদের কার্ড পেজের যে পেজটা ছিল সেই পেজে আমরা করেছিলাম, সেখান থেকে আমরা এটা নিয়ে আসবো, কারণ এটা ডুপ্লিকেট আমরা বারবার করব না। কার্ড আপডেট কার্ড, ঠিক আছে, আপডেট কার্ড একটু পরে নিব, সমস্যা নাই। কার্ড, এই যে কার্ডের এখানে এসে আমরা কি করেছিলাম, লুপ চালিয়েছিলাম, দেখেন। এবং এর উপরে কিন্তু একটা পোস্ট টাইপ নিয়েছিল, এটা এখনই নিয়ে নেই। একটা প্রথমে লুপ চালিয়েছিলাম, এই লুপটাকে এখান থেকে আমরা কপি করি। ওকে, কপি করে আমরা এখানে নিয়ে আসি, ফাইন, সে এখানে নিয়ে আসলাম,
আচ্ছা এটা তো PHP সহ আনতে হবে। তো একটা কাজ করি, আমরা টোটালটা আমাদের লাগবে, একটু পরে টোটালটা নিয়ে যাই। কপি করে এখানে পেস্ট করলাম। অ্যান্ড আমরা আরেকটা যেটা করব তা হলো যে এই যে টিয়ারটা আছে এই টিয়ারটার এখানে আমরা শেষ করে দেব, রাইট? PHP ওকে, দুইটা শেষ হলো। এখন যদি আমরা এটাকে যদি রিলোড দেই দেখা যাবে যে আমাদের কার্ডে যদি দুইটা আছে এটা দুইবার ঘুরছে, ফাইন। এখন আমাদেরকে এই যে বিষয়গুলো আছে বিষয়গুলো এখন ডাইনামিক নিয়ে আসতে হবে, রাইট? প্রথমত ইমেজটাকে আমাদের ডাইনামিক নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি, চলুন, একদমই সহজ। ওকে, ইকো এই যে সিঙ্গেল কার্ড, তো সিঙ্গেল কার্ডটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে আমাদেরকে এখন ইমেজের টা পাওয়া দিতে হবে। তো আমাদের কোথায় আছে ইমেজটা? আমরা যদি আমাদের ইন্ডেক্স পেজটাতে চলে যাই, ইন্ডেক্স পেজ না, রিসেন্ট রিসেন্ট প্রোডাক্ট, এখানে চলে যাই। এখানে মনে আমরা কার্ড অ্যাড করেছিলাম, রাইট না? রাইট, এই যে আমাদের ইমেজ। তো আমি এখানে এখন ইমেজটা লিখে দেই, দ্যাটস ইট, ইমেজ লিখে দিব। এখন দেখেন আমার ডাইনামিক ইমেজটা চলে আসবে। এখানে আছে ক্যামেরা আছে না, এখন ডাইনামিক প্রোডাক্ট ইমেজটা আসতেছে না। কেন আসতেছে না মনে আছে? আপনাদের কিন্তু মনে থাকার কথা, কারণ আমরা এর আগের লেসনেও কিন্তু দেখিয়েছি কোথায়, হ্যাঁ রিসেন্ট প্রোডাক্টে দেখিয়েছি নিচের দিকে, যে আমাদেরকে ইমেজ আনতে হলে আগে একটা অথ দিতে হচ্ছে, অথের আগে একটা হাইপেন দিয়ে নিতে হচ্ছে, ফাইন। সেই জন্য আমি এটা এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে দিয়ে দিলাম। তো এটা যেহেতু একটা স্ট্রিং, সেহেতু আমি স্ট্রিং এর ভিতরে রাখলাম, এটাকে এখানে রেখে দিলাম, দ্যাটস ইট। এবার দেখি ইমেজটা পাই কিনা, খেয়াল করতে হবে। ইমেজটা পেয়ে গেছে, রাইট? ডাইনামিক ইমেজ শেষ। এখন আমরা যেটা করব তা হলো যে আমাদের নেমটাকে পাবো, রাইট? তাহলে আমাদের নেমটা, এই হলো আমার নেমটাকে এবার পাওয়াই। তো নেমটাকে পাওয়ানোর জন্য আমরা আমাদের PHP কোড লিখলাম, লিখে সিঙ্গেল কার্ড থেকে আমরা নেম, ফাইন নেম দিয়ে দিলাম। এবার যদি আমরা যাই দেখেন এটা আছে প্রোডাক্ট নেম, বাট এখন ডাইনামিক নেম। সুন্দর একটা এরর খেয়েছি, সমস্যা নাই। এখানে কি আছে আমাদের নেমিং কেন হচ্ছে প্রোডাক্ট নেম। ওকে ফাইন। এবার যদি আমরা একটু চেক করি কি অবস্থা, এখানে দেখেন প্রোডাক্টের নাম শো করছে। আচ্ছা, প্রোডাক্টের নাম শো করে নাই, কেন শো করে? এখানে আমরা ইকো লিখি না, কি লিখি না, ইকো, ফাইন। এবার যদি আমরা দেই দেখেন এখানে প্রোডাক্টের ডাইনামিক নাম শো করছে, রাইট। এখন আমরা একটা কাজ করব, তা হলো যে প্রাইস। তো একই অবস্থায় আমরা এখানে আসবো, খেয়াল করেন আমাদের প্রাইসটা কই আছে, এই হলো আমাদের প্রাইসটা আছে, রাইট? তো প্রাইসটা এখানে যাব, প্রাইসটা এখানে আগের মতনই PHP শুরু, PHP শেষ, and PHP and echo single card, fine, okay, pric price, okay, এভাবে করে রাখলাম। এবার আমরা এটাকে একটু রিলোড দিলাম, প্রাইসটা আমাদের ডাইনামিক হয়ে গেল, রাইট? এখন আমাদের কি করতে হবে, এইখানে কোয়ান্টিটিটাকে ডাইনামিক করতে হবে, রাইট? তাহলে কোয়ান্টিটিটা এখানে ভ্যালুর ভিতরে আছে, ইনপুট টাইপের ভ্যালুর ভিতরে আছে। তো ইনপুট টাইপের ভ্যালু থেকে আমরা কোয়ান্টিটিটা এখানে দিলাম, PHP লিখলাম, and echo দিলাম, and single card দিলাম, and এইখানে এসে QTY কোয়ান্টিটি যেটা আমাদের ছিল, এটা কোয়ান্টিটি কোথা থেকে লিখলাম, এইটা কিন্তু মনে রাখতে হবে, এই কিগুলো, কোন কিগুলো, এই কিগুলো, ওকে। এখন যদি আমরা এটাকে হিট করি দেখেন কোয়ান্টিটিও চলে আসছে, কোয়ান্টিটি ডাইনামিক হয়ে গেছে, ফাইন। এখন এই কোয়ান্টিটিতে একটা, তো আমরা এটাকে একটু বাড়াই, তাহলে বুঝতে পারবো যে ঠিক কোয়ান্টিটি আসছে কিনা। আমরা যদি এখন সে আমাদের রিসেন্ট যে প্রোডাক্টটা ছিল, রিসেন্ট প্রোডাক্ট কই, ফিচার প্রোডাক্ট না রিসেন্ট প্রোডাক্ট, ইন্ডেক্স, এই যে এখন আমরা এখানে একটু কার্ড ক্লিক করি, আর একটা অ্যাড হয়ে গেছে, রাইট? এখন আমরা কার্ডে আসি, দেখেন এখানে দেখেন দুইটা প্রোডাক্ট আছে দুইটা, ওকে। এখন আমরা যে কাজটি করব তা হলো যে এই যে টোটালটা আছে, টোটালটাকে কিভাবে কাজ করব। তো টোটালে কাজ করে একদমই সহজ, আমরা জাস্ট এখানে আসবো, আমাদের যে কোয়ান্টিটিটা আছে, রাইট, আমাদের এইটাকে নিব, কোয়ান্টিটি গুণ প্রাইস, তো এইখানে আসি, একটু খেয়াল করি টোটাল, এখানে আছে কত, টোটাল, রাইট না? তো টোটালে একটু যাই, টোটালে আমরা এটাকে দিলাম, আর একটা কাজ করব, এখানে গুণ দিব, গুণ দিয়ে এখানে হচ্ছে যে প্রাইসটাকে গুণ করে দেব। প্রাইসটা আমার কিসের ভিতরে আছে, প্রাইসটা আমার এখানে আছে,
PRIC প্রাইস। ওকে ওকে, এবার যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন এই যে 2 গুণ হয়ে গেছে, এটা প্রাইস চলে আসছে। তাহলে আমরা এই কার্ডের সবকিছু ডাইনামিক নিয়ে আসতে পারছি। এখন আমাদের নেক্সট পার্টের টার্গেট থাকবে হলো যে আমরা কিভাবে এইখানে সাব টোটালটা আনতে পারি, মানে এইখানে এই টোটালটা এই বিষয়টা আনতে পারি এবং শিপিং অ্যাড্রেসটা আনতে পারি, অ্যান্ড সাথে সাথে টোটালটাও যোগ হইতে পারে। ওকে, শিপিং অ্যাড্রেসটা প্রথম অবস্থায় মনে করি যে ফ্রি আছে। ওকে, তো এই পার্টে কার্ডটাকে ডাইনামিক করে রাখেন। নেক্সট পার্টে আমরা পরের অংশগুলো করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।